আমি আছি ফরিদপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের যে মেন রোড, সেই মেন রোডে গতকাল রাতে একটি ট্রাক বাসার মধ্যে ঢুকে গেছে। বাসার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকজন বলতে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। আর বাড়ির মধ্যে আসলে যেখানে সব কিছুই নষ্ট হয়ে গেছে, আমি আসলে আপনাদের দেখাচ্ছি যে টিন থেকে শুরু করে টিনের মধ্যে ভেঙে গেছে। আসলে এদের দাবি, এরা আসলে থাকে আসলে সরকারি ইয়াতে, আসলে এরা যদি এরকমভাবে, এই বেচারাটা আসলে খুব একটা ভালো মানুষ, আমি যতদূর জানি এর মনের মধ্যে কোনো রকমই নাই। আমি আসলে তার জন্য আসলে দুঃখ প্রকাশ করছি যে আসলে এটা তো অ্যাক্সিডেন্ট হয়েছে। আসলে অ্যাক্সিডেন্ট তো দুর্ঘটনা বলে কয়ে আসে না। আসলে তার দাবি যে আসলে যদি সরকারিভাবে কিছু সহায়তা তাকে করতো, অবশ্যই তার অনেক উপকার হতো। আসলে সে খুব গরিবই, আসলে অসহায় মানুষের আসলে এই ক্ষতিটা হওয়ার পরে আসলে সে আসলে তার একটা শিশু বাচ্চা ছিল, সেই শিশু বাচ্চা হাসপাতালে আছে, গোপালনগর হাসপাতালে। আসলে এই মেন রোডের যে আসলে যে চিত্র, আসলে এখানে রোডের যে রাস্তাঘাটে যে গাড়ি ঘোড়া চলাচল করে, অবশ্যই সতর্কতা অবলম্বন করে রাস্তা চলাচল করতে হবে। আসলে এটি দুঃখজনক বিষয় হলেও আসলে এটি আমাদের আসলে দুর্ঘটনা এটা আসলে অন্যরকম। এটি হচ্ছে দুর্ঘটনার একটি ট্রাকটিরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। গ্লাস টিলাস যা ছিল সেগুলো হয়তো বা ভেঙে গেছে। আর গাড়িটি এখন এই অবস্থায় আছে। এই তো অবস্থা। আসলে দুর্ঘটনা তো সবাই সতর্কতা অবলম্বন করেই চলে, তারপরেও দুর্ঘটনা বলে কয়ে আসে না। আসলে ড্রাইভাররা অবশ্যই সতর্কতা অবলম্বন করেই চলার চেষ্টা করে। তারপরেও যদি অ্যাক্সিডেন্টটা হয়ে যায়, সেটা তো আসলে ড্রাইভাররা এটা কিছু করার ক্ষমতা থাকে না। এটি রাত্রেবেলা 1টার ওদিকে, আনুমানিক 1টার সময় হয়েছে। আমি খোঁজ পাওয়ার পরে আমি এই ঘটনাস্থলে এসেছি। এখানে ড্রাইভারেরও গাড়িরও অনেক ক্ষতি হয়েছে। এই ট্রাকের যে নিচের যে অংশ, এগুলা সব জরাজীর্ণভাবে অবস্থায় রয়েছে। আসলে তোলাটাও অনেক টাফ বিষয়। আসলে এখন গাড়িটা ওঠার এই পাশের যে ঘর, 2টি ঘর, তার পাশে যে 2টি ঘর একেবারেই ভেঙে যাওয়ার মতো হয়ে গেছে। আমি আসলে বাড়ির মধ্যে ঢুকছি। আসলে এই যে এই বাসার কিছু ক্ষতি হয়েছে, যে এই যে আপনার হচ্ছে এই টিন থেকে শুরু করে সব কিছুই ভেঙে, মানে গাড়িটা একেবারে এই বাসার মধ্যেই ঢুকাইয়া দিছে। আর এই মাত্রে এখানে শোয়া অবস্থায় যারা ছিল তারা বেশিরভাগই আহত হয়েছেন। আসলে এই আহত আসলে তারা গোপালনগর হাসপাতালে এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আসলে এদের অবস্থাটা খুবই করুণ। এরা এমনিতেই থাকে হচ্ছে বাদের জায়গাতে, আসলে সরকারি জায়গাতে থাকে। তাদের এমন ক্ষতি আসলে খুবই একটি দুঃখজনক বিষয়। আসলে মাননীয় ফরিদপুর প্রশাসকের খুব দৃষ্টি আকর্ষণ করছি, এই জায়গাটি পর্যবেক্ষণ করে অবশ্যই দ্রুত তাদেরকে কিছু সহায়তা, সরকারিভাবে সহায়তা, টিন থেকে শুরু করে এইগুলা যদি তাদেরকে দেওয়া যেত, তারা অবশ্যই ঘরটি মেরামত করে ভালো করে করতে পারত। অবশ্যই আসলে তারা সব কিছু সরাচ্ছে। আসলে এইগুলো ভেঙে গ্যাসের জন্য এরা সরাচ্ছে। আমি আসলে আপনাদেরকে দেখাচ্ছি এইসব ভিডিওটা। আসলে আমি সকালেই খোঁজ পাওয়ার পরে আমি আসছি গাড়িটি তোলার জন্য। যে এই সেই ভেকু নিয়ে আসছে, সেই ভেকুতে তুলে নিয়ে যাওয়ার পরে এখন আসলে হয়তোবা তাদেরকে কি দেওয়া হবে জানি না। আসলে গাড়ি অবশ্যই সবসময় সতর্কতা অবলম্বন করে চলবেন।
ড্রাইভারদের দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই মেন রোডে গাড়ি চলাচল করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলবেন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই যেগুলো ট্রাক ড্রাইভার থেকে শুরু করে বাস থেকে শুরু করে সবারই আমি দৃষ্টি আকর্ষণ করছি যেন আসলে এই দুর্ঘটনা এড়িয়ে চলুন, অবশ্যই সতর্কতা অবলম্বন করুন। আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।